বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জুবার আলম, 32 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক, বংশাল থানাধীন, ঢাকা মহানগর দক্ষিণ। আজকে যে আওয়ামী বাকশালী সরকার, খুনি হাসিনার সরকার, যেভাবে তারা বিভিন্ন জায়গায় নাশকতামূলক কার্যক্রম করতেছে, সেই কার্যক্রমকে উপেক্ষা করে আজকে আমাদের দল এবং দলীয়ভাবে কোনো আমাদের নির্দেশনা নাই, বাট আমরা প্রশাসন যেভাবে কাজ করতেছে, প্রশাসনের সহযোগিতায় আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই একসাথে আমরা মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আছি, যাতে তারা কোনো নাশকতা না করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা আমাদের অবস্থান কর্মসূচি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের যে ধানের শীষের প্রতীক 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষের মার্কা, দেশনায়ক জনাব তারেক রহমানের মার্কা ধানের শীষের মার্কা। এই মার্কার দিকে আমরা ডোর টু ডোর যাচ্ছি, যে সবাইকে প্রচারণা করে দিচ্ছি যে আমাদের দল জাকিয়ে দেখ, আমাদের মার্কা তো ধানের শীষের মার্কা। সো আমরা ব্যক্তি হিসেবে কাজ করব না, দলের স্বার্থে, দেশনায়ক জনাব তারেক রহমানের স্বার্থে এবং জাতির স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করব, ধানের শীষের প্রতীকের পিছনে কাজ করব আমরা। আর যে নাশকতামূলক কার্যক্রমগুলি করতেছে, এই কার্যক্রমগুলি আওয়ামী বাকশালী সরকারের কিছু পেটুয়া বাহিনীর কিছু লোকজন রয়ে গেছে, তারা তো ভারতে পালিয়ে গিয়েছে, খুনি হাসিনা তো পালিয়ে গিয়েছে, কিছু কুকুরছানাদের রেখে গিয়েছে, যাতে আমাদের দেশটাতে একটা অরাজকতা পরিস্থিতিতে অরাজকতা সৃষ্টি করতে পারে। এই অরাজকতার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা আছে, যারা যেভাবে আছে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করতেছি, এবং যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতেছি, ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাজি মোহাম্মদ তাইজু, 32 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি, বংশাল থানা, ঢাকা মহানগর দক্ষিণ। আমাদের আজকে যে 5ই আগস্টে ফ্যাসিস্ট গভর্নমেন্টের যে নৈরাজ্য এবং যে হত্যা ছাত্র জনতার উপরে যেভাবে আমাদের এই দেশের জনগণের উপরে তারা নির্বিঘ্নে গুলি চালিয়ে 3000-এর উপরে আমাদের শিশু বাচ্চার থেকে নিয়ে বয়স্ক এবং আমাদের ছাত্র জনতাকে যেভাবে হত্যা করেছে, তার একটি রায় আজকে গভর্নমেন্ট কোর্ট থেকে একটি রায়ের তারিখ আজকে শুনানি। তাই সেই শুনানির জন্য আপনি কোর্ট, বাংলাদেশের সংবিধান কোর্ট আপনি রায় দিবে, সেটা সকলেই আপনি বাংলাদেশের একটা আইন আছে, সেই আইন অনুসারে আপনি বিচার হবে। আপনি এই আইনটা আপনার বিচারটাকে প্রভাবিত করার জন্য তারা যেভাবে আপনার সেই পুরনো কায়দায় আপনার গাড়ি পুরানো, গাড়িতে আগুন দেওয়া, হ্যাঁ, আপনার মানুষের উপরে বোমাবাজি করা, তাদের আওয়ামী লীগের এটা পুরনো অভ্যেস। তাই আমাদের দেশনায়ক তারেক রহমান এবং আমাদের ঢাকা মহানগর বিএনপি আহ্বায়ক রফিকুল্লাহ মঞ্জু ভাই এবং সদস্য সচিব তানবিনা রবিন ভাই আমাদের যেভাবে নির্দেশ দিবে আমরা সেভাবে কাজ করি। আমাদের দল থেকে এই ধরনের কোনো নির্দেশ দেয়নি। কারণ হলো বিএনপি আর আওয়ামী লীগের পার্থক্যই এখানে। আওয়ামী লীগ সরকারি দল থাকা অবস্থায় আপনার বিরোধী দলের যে কোনো কর্মসূচি হলে তারা পাল্টা একটি কর্মসূচি দিত। তাই আমাদের দেশনায়ক তারেক রহমান সকলকে
করেছে যে আপনার কোনো কর্মসূচি করা যাবে না, একমাত্র আপনার 31 দফা প্রচারণা ছাড়া। তার বাদেও আমাদের, আপনারা জানেন, বাংলাদেশের রাজধানী ঢাকা এবং ঢাকার রাজধানী এই পুরান ঢাকা। আমাদের বিভিন্ন বাংলাদেশের যত ধরনের ব্যবসা আছে সেই ব্যবসায়ী চলে যেন আমাদের এই পুরান ঢাকায়। তাই আমাদের এই এলাকায় আমরা বিগত আমলে এই ঢাকা সাথে লালবাগ, চকবাজার, কোতালি, বংশাল, কামরাঙ্গীর চরের লোকজন, এইটা হলো একটা বিএনপির ঘাঁটি। বিগত দিনে আমাদের এই এলাকাতে বিএনপির জনগণের ভোটে নির্বাচিত এমপি হয় বিএনপি থেকে। তাই আমাদের এই এলাকায় আমাদের যে বিএনপি লোকজন আছে, আমরা যার যার অবস্থানে আমরা বৈশা আমরা এই এলাকার আইন শৃঙ্খলা, আমাদের সরকারিভাবে প্রশাসন যেভাবে তারা কাজ করছে, আমাদের এখানে কোনো রকমের কোনো ধরনের আপনার বিশৃঙ্খলা সম্ভব না। তাই আমি আমার এই এলাকার জনগণ এবং আমাদের বিএনপি অঙ্গ সংগঠন, মহিলা দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক, যুব দল, বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের সজাগ আছে যে কোনো রকমের কোনো অপ্রীতি ঘটনা যে না করতে পারে, আমরা ওইভাবে আমরা প্রস্তুত আছি। আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের 31 দফা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য আমাদের বলছে, আমরা সেই কাজগুলি করছি। তাই আমাদের এখানে কোনো রকমের বিশৃঙ্খলা করার মতন কোনো সুযোগ নাই এবং ভবিষ্যতে আশা করি এই এলাকায় আপনার এই ধরনের কর্মকাণ্ড আল্লাহর রহমতে হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, গণতন্ত্রের জন্য ধানের শীষের পক্ষে। তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।